করে তুমি মনে মনে চিন্তা করো, আল্লাহ আমার তো অত দৌলত নাই, আমার তো অত সম্পদ নাই গো, অমুক যে কত সুন্দর করে দান করে তোমার সন্তুষ্টিমূলক কাজে, আমার কাছে বড় আফসোস লাগে মালিক, আমাকে তুমি এমন শক্তি দাও গো, আমিও যেন ওনার মতো তোমার সন্তুষ্টির পথে যেন দান করতে পারি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের রাসূল তিনি আরো বলে দিয়েছেন, ও বন্ধু, আরেকজন মানুষ হলো যেই ব্যক্তিটা সুশিক্ষায় শিক্ষিত, দিনের আলোয় আলোকিত হয়ে গেল, ওই ব্যক্তিটার সাথে তুমি কম্পিটিশন করো, ওই ব্যক্তিটার সাথে তুমি কি করো, তোমার যে কম্পিটিশন তুমি শুরু করে দাও, আল্লাহ গো ওই ব্যক্তিটা সুশিক্ষায় শিক্ষিত হলো, তার এই শিক্ষার আলো দিয়ে প্রত্যেকটা জায়গা থেকে অন্ধকার থেকে দূর করে দিচ্ছে, আমিও যেন ওনার মতো অন্ধকার দূর করনেওয়ালা ব্যক্তি হতে পারি, আমাকেও তুমি সেই শক্তি দান করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দিনের শিক্ষার গুরুত্ব আছে না নাই? দান ওই ব্যক্তিগুলো করে বন্ধু যাদের মধ্যে দিনের শিক্ষা আছে। সঠিক ন্যায় বিচার প্রতিষ্ঠা প্রত্যেকটা জায়গায় ন্যায় পরায়ণ ভাবে নিজেকে দাঁড় করিয়ে দেয় ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা সত্যিকারের শিক্ষার আলোতে আলোকিত হয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন, দুই ব্যক্তির তৃষ্ণা, দুই ব্যক্তির ক্ষুধা কোনদিন মিটে না। কয় ব্যক্তি? আরো জোরে বলেন না, কয় ব্যক্তি? জবানটা খুলে একটু বলেন না। আমি যে ওয়াজটা করতেছিলাম এই ওয়াজগুলো বন্ধ করে রেখে দিয়েছি, কারণ অনেক সময় হয়ে গেছে। আমার মূল আলোচনাগুলো আমি করতে চাই বন্ধু। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জবান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভোট খাওয়ার জন্য দেয় নাই, বাদাম খাওয়ার জন্য দেয় নাই, মানুষকে বকা দেওয়ার জন্য দেয় নাই, চা দোকানে বসে বসে, সমুনিতে বসে বসে, কোন কোলাহল পরিবেশে বসে বসে, কোন বাবার মেয়ে, কোন বাবার ছেলে, আবার কারো ঘরের বধূর বন্ধু বদনাম করার জন্য জবান দেয়নি। আপনাকে জবান দিয়েছে কেন রে? এটাই তো আপনি জানেন না। জানবেন কি করে বন্ধু? দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছেন গো, সন্তানের ফিউচার নিয়ে ব্যস্ত হয়ে আছেন, নিজের ভবিষ্যৎকে নিজে ভুলে গেছেন। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে দুইটা কারণে। বলে হুজুর কেন গো? এই দুইটা জবান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য। এটা আমার কথা না, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমি স্মরণ করছি কিন্তু আপনি করছেন না, সেটার কারণ আমি জানি জিকিরের ফজিলত কত, মজা কত, আপনি জানেন না। আপনি না জানার কারণ হলো বন্ধু, আপনি দ্বীনের শিক্ষা অর্জন করতে পারেন না, এবং পারেন না শিক্ষা আরো চেষ্টা করেন না, আপনি চেষ্টা করেন শুধু দুনিয়ার অর্থ করার জন্য। এবার আসেন, শিক্ষার অভাব থাকলে কি ক্ষতি হয়? সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার জিন্দেগি, এটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণা। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। যারা মাওলার জিকির ছেড়ে দিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত আছে তারা বন্ধ গোমরা, তারা জাকির নয়, তারা গাফেল। এবার আসেন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কাল হাসরের দিন আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কিছুই কোনো কাজে আসবে না। অথচ যেই দুইটা আপনার জীবনে কোনো কাজে আসবে না, আপনি দুইটা নিয়ে ব্যস্ত। অথচ আল্লাহ রাসূল বলেছেন দুইটা জিনিস যার মধ্যে আছে তাদের খিদা কোনোদিন মিটে না। বলে হুজুর এই দুইটা কি গো? এই দুইটা হলো, একটা হলো দুনিয়ার লোভী মানুষ। কিসের মানুষ? একটা হলো দুনিয়ার লোভী মানুষ, যেই মানুষটা শুধু খাইতে পছন্দ করে, ভোগ করতে পছন্দ করে। ও বন্ধু, তার খাওয়া এবং ভোগ করার স্বাদ কোনোদিন কমবে না, কোনোদিন মিটবে না। তার পাশাপাশি আরেকটা নিয়ামতে পরিপূর্ণ জায়গা আছে, আরেকটা হলো মুমিন। সত্যিকারের মুমিন যারা, তারা শিক্ষা অর্জন করতে পছন্দ করে, তাদের শিক্ষা অর্জন করার স্বাদ এই জীবন থাকতে কোনোদিন মিটবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনার জীবনে আপনারা দেখেছেন কিনা জানি না, আমরা যারা আমাদের উস্তাদদেরকে দেখেছি, আমরা হয়তো ওইভাবে পড়াশোনা করতে পারি না। আমরা আমাদের উস্তাদদেরকে দেখেছি বন্ধু, যখনই সুযোগ পাইতো বড় কিতাব নিয়ে বসে থাকতো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ।
কারণ শিক্ষা অর্জন করা ফরজ, আর শিক্ষা হলো কলবের নূর। এই শিক্ষা নামক নূরের আলো দিয়ে এই দুনিয়া থেকে চিরতরে অন্ধকার দূর করা যায়, ঠিক কিনা বলেন? তাহলে কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষের খিদা কোনোদিন মেটে না। একটা হলো দুনিয়ার লোভী, আপনারা কোনটা হবেন? ওমা ডরাই নাকি? ভয় পেয়েছেন? সত্যি করে বলতে হবে তো। একটা হলো দুনিয়ার পাগল, একটা হলো আল্লাহ রসুলের পাগল। যেটা আল্লাহ রসুলের পাগল, এটার স্বাদ মিটে না, এটা শুধু পড়তে চায় পড়তে চায়। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, ওই যে মদিনাওয়ালার পাগল, আল্লাহ এবং আল্লাহ রসুলের পাগল দিনের শিক্ষা অর্জন করতে মজা পায়, দিনের শিক্ষা অর্জন করার মধ্যে নিয়োজিত থাকতে চায়, ওই ব্যক্তিটার স্বাদ মিটবে ওই কোথায় যাওয়ার পরে? জান্নাতে যাওয়ার পরে। বলতেছিলাম আপনারা তো আসছেন মাহফিলে, একদিকে হাঁটতেছেন কদম থেকে গুনাহ ঝরে পড়তেছে, আর একদিকে আল্লাহ রাসূল বলেছে দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য তুমি যত দূর হাঁটবে তোমার তত কাছে চলে আসবে জান্নাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে ছোট্ট টুনটুনিটা, এই ছোট্ট টুনটুনিটা একটু আগে বলে গেছে, বন্ধু আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আপনি যখন দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য বের হবেন, দ্বীনের শিক্ষা অর্জন করার মধ্যে যখন নিজেকে নিয়োজিত রাখবেন, তখন আপনার কি হবে জানেননি বন্ধুরে আমার? আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের সকল সৃষ্টি এবং সমুদ্রের তলদেশের যে জীবগুলো, এগুলো পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকে, আর ফেরেশতারা নূরের বিছানা বিছিয়ে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, আমি আপনাদেরকে বলে দেই, এই আপনি দিনের বেলা 1 ঘন্টা অথবা রাতের বেলা 1 ঘন্টা বা কিছু সময় আপনি যদি দিনের শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারেন, অল্প কিছু সময় যদি আপনি নিজেকে দিনের শিক্ষা অর্জন করার মধ্যে যদি নিজেকে নিয়োজিত রাখতে পারেন, আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছে, বন্ধু অল্প সময় যদি আপনি নিজেকে দিনের শিক্ষায় নিয়োজিত রাখার জন্য, নিজের দিনের শিক্ষা অর্জন করার জন্য নিজেকে নিয়োজিত রাখতে পারেন, আপনার জন্য নিয়ামত। সারা রাত ইবাদত করার চাইতে আপনার আমলনামায় বেশি নেক লেখা হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মাত্র একদিন, কয়দিন আঙ্গুল তুলে দেখান। এগুলো যদি দেখান প্র্যাকটিক্যালি, এগুলো মনে থাকবে। এই যে বন্ধু, এই যে আঙ্গুল তুলে দেখান, সবাই দেখান, কয়দিন? মাত্র একটা দিন যদি আপনি নিজেকে দ্বীনের শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারেন, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন আপনার আমলনামায় কি পরিমাণ সওয়াব দেওয়া হবে। 3 মাস একটানা রোজা রাখলে যে সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে, 3 মাস রোজা রাখলে যে সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দ্বীনের শিক্ষা অর্জন করার দরকার আছে না নাই? দ্বীনের শিক্ষার গুরুত্ব আছে না নাই? আপনি যখন দ্বীনের শিক্ষা অর্জন করবেন, দ্বীনের শিক্ষা অর্জন করার পরে যখন একজন মানুষকে দ্বীনের শিক্ষা দিবেন, আজকে যে আমি আপনাদেরকে আলোচনা করতেছি, মনটা দিয়ে শুনতেছেন, এখানে এমনও পাগল আছে রে, সে মনে মনে ভাবতেছে হুজুরের ওয়াজটা লম্বা হোক, চাই কি চায় না? এমন পাগল আছে না নাই? আমি মন থেকে বলি, বন্ধু এটা বন্ধু কেন বললো? বলো হুজুর আপনি কেন বললেন? আমিও যখন আপনাদের মতো একটা সময় শ্রোতা ছিলাম, দর্শক হয়ে যখন ওয়াজ শুনতে আসতাম, বন্ধু আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এখনকার মতো কিন্তু পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় মাহফিল হয় না। আমরা যখন ছোট ছিলাম কয়েক গ্রাম মিলে বন্ধু একটা মাহফিল হতো। যদি কোথাও শুনতাম মাহফিল হয়, বিকেল বেলা চলে যাইতাম, ওখানে গিয়ে গজল গাইতাম, আর খেয়াল করতাম আলোচকরা এসে কোন চেয়ারটাতে বসবে, ওই চেয়ারটার সামনে এইভাবে বসে বসে আলোচনা শুনতাম। যদি হুজুরের ওয়াজ মজা লাগতো, আল্লাহর কাছে মনে মনে বলতাম, আল্লাহ গো হুজুরের ওয়াজটা যেন লম্বা হয়, কত না মধুর তার জবানি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার দিকে তাকান। চলে যাবে আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের চেয়ারম্যান অনেক অনেস্ট, আমি ওনাকে খুশি করার জন্য বলছি না। ওরে বাপ রে বাপ, চেয়ারম্যানরা যারা প্রধান অতিথি হয়ে আসে, তারা শরীর যে গরম থাকে, আমরা তার চেয়ে গরম। কথা বুঝেন না? এই আসলে 2-4 মিনিট বসে বসে আরে বাপ রে কি ব্যস্ততা দেখায়, আলেমদের সাথে এসব ব্যস্ততা দেখায়। কতবার যে কত কুচিমুচি করে আপনার চেয়ারম্যানের দিকে তাকাইলাম, তো কোন ধরনের ফিলিংস নাই যে বাড়ি যাইতে হবে না, ঘুমাইতে হবে না, কি করতে হবে। আমিন বলেন না? আমি যেটা দেখছি সেটা বাস্তব কথা, ক্যামেরা বন্দী হয়েছে আমার কথা, অতিরিক্ত যদি হয় আছে
ওনার মধ্যে কিছু আছে ফিলিং যে যাইতে হবে, এরকম এরকম নেতাই তো দরকার। আলহামদুলিল্লাহ বলেন আর জোরে। I love my country and country's people. সুবহানাল্লাহ বলেন। আমি দেশকেও ভালোবাসি, দেশের মানুষকেও ভালোবাসি, কিন্তু ওইরকম ভালোবাসার মানুষ যদি বাংলার নেতাগুলো হতো তাহলে সত্যিকারে বাংলাদেশ সোনার বাংলা হতো। ঠিক কিনা বলেন আর জোরে বলেন। We should be beside the helpless people. আমি অসহায় মানুষের পাশে থাকতে পছন্দ করি, কিন্তু আমার দেশের নেতাগুলো যদি অসহায় মানুষের পাশে থাকতে পছন্দ করত তাহলে আমাদের দেশে আর কোনো মানুষ অসহায় থাকতো না, নেতার কাছে সাহায্যের হাত পেতে বসে থাকতে হতো না। ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে সেই নেতার প্রয়োজন। ঠিক না বেঠিক? আর জুড়ে আমরা সেই নেতা সিলেক্ট করতে পারি না, সেটার কারণ হলো আমাদের মধ্যে সত্যিকারের এলেম নাই, সত্যিকারের শিক্ষা নাই, সত্যিকারের নূর নেই। সত্যিকারের গ্লেজ যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আমরা হৃদয়টা ব্রাইট হয়ে যেত, আর আমরা তখনই হৃদয়ের ব্রাইটনেসের সাথে সাথে আমার জীবনে যার সাথে আমি পথ চলবো সেই ব্রাইটনেস পারসনকে আমি আমার সঙ্গী বানানোর চেষ্টা করতাম। ঠিক কিনা বলেন? যত অনিয়ম সবকিছু কিন্তু শিক্ষা অর্জন থেকে দূরে থাকার কারণে। এই আমার দিকে তাকান, Islam is not only a religion but also complete code of life. ইসলামের মধ্যেই রয়েছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনারা আমার সেই ইসলাম ধারণ করতে পারি না বলেই আজকে আমরা নিজেদেরকে আলোকিত করতে পারছি না। ঠিক না? ঠিক। আরো জোরে বলেন, আরো জোরে। তাহলে আপনি দিনের শিক্ষা অর্জন করলে লাভ না লস? আরো জোরে বলেন, আরেকটু মহব্বতে। বন্ধুরে আমার, দিনের শিক্ষা আপনি অর্জন করলেন, আপনি হাঁটতে 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 দিনের শিক্ষা অর্জন করতে 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 আপনার জীবন যখন আপনি অতিবাহিত করবেন তখন আপনার একটা গুরুত্বপূর্ণ স্টেজে আপনি দাঁড়িয়ে যাবেন। আল্লাহ রাসূলকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ কে? আমার রাসূল বললেন, যার বয়স বেশি সে। সুবহানাল্লাহ বলেন না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, প্রাণের নবী, এই পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে? আমার রাসূল বলেছেন, যার বয়স বেশি সে। প্রশ্ন দুইটা, উত্তর হলো একটা। ঠিক কিনা বলেন? তার কারণ কি বন্ধু? যেই ব্যক্তিটা দিনের শিক্ষা অর্জন করেছে, শিক্ষার উপরে ভিত্তি করে চর্চা করেছে, চর্চা করতে করতে একদিন মনের অজান্তেই তার চুলগুলো পাইকা সাদা হয়ে গেল, দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেল। এই চুল দাড়ি পাইকা সাদা হয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ ধীরে 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 আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপন করে নিয়েছে, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিয়েছে, আল্লাহর নূরের জ্যোতির মধ্যে তাকে বিরাজ করার মতো সুযোগ করে দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দিনের শিক্ষা অর্জন করতে হবে, এর গুরুত্ব অপরিসীম। আপনি যদি দিনের শিক্ষা অর্জন করতে না পারেন, এই যে ছোট্ট বাচ্চাটা একটু আগে বলে গেল, বন্ধু বক্তব্য দিয়ে গেল, দিনের শিক্ষা অর্জন যদি করতে পারেন আপনার লাভটা কেমন হবে, আপনি কতটা বেনিফিশিয়ারি হতে পারবেন, আপনার দিক কতটা পজিটিভ দিক হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, দিনের শিক্ষা অর্জন করে যে আমি আজকে আপনাদের কাছে এসেছি, আমি যে আলোচনা করতেছি, আপনাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যে হুজুর আলোচনা লম্বা হোক, কারণ প্রতিদিন তো এমন জলসা হবে না, কারণ তার কাছে মজা লাগতেছে, তার কাছে টেস্টিমনি হয়েছে, সে আগামী দিন থেকে সেটার উপর ভিত্তি করে আমল করবে, সেটার মনোভাব। বলে হুজুর এখানে আসলেন কেন? এখানে আসার কারণ হলো আমার আপনার প্রাণের রাসূল বলেছে, তোমার মাধ্যমে একটা মানুষের যদি দিনের শিক্ষার ব্যবস্থা হয়, একটা মানুষের যদি তোমার মাধ্যমে হেদায়েতের ব্যবস্থা হয়, লাল উটের মালিক হওয়ার চাইতেও তুমি উত্তম হয়ে গেলা। কিসের মালিক? লাল উটের মালিক। এবার প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আমার বাংলাদেশের মধ্যে অনেক প্রাণী আছে, কিন্তু লাল উটের প্রসঙ্গটা কেন আসলো? লাল উটের প্রসঙ্গ আসার কারণ হলো বন্ধু, আমার নবীজি যখন এই হাদিস শরীফটা বর্ণনা করেছিলেন, ওই মরুচারীদের জন্য জাগতিক সবচেয়ে বেশি দামি অর্থ ছিল তৎকালীন সময়ে লাল উট। সুবহানাল্লাহ বলেন না? কি উট? লাল উট।
আল্লাহ রাসূল যে সাহাবীকে বললেন তোমার মাধ্যমে যদি কেউ হেদায়েতের পথে আসে তাহলে তুমি লাল উটের মালিক হওয়ার চাইতেও দামি হয়ে গেলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই লাল উটের প্রসঙ্গ আসার কারণ কি? বন্ধুরে আমার, ওই যে যখন আমার নবী যে হাদিসটা বর্ণনা করেছিলেন তখন ওই আরবের মরুচারীদের জন্য সবচেয়ে দামি সম্পদ ছিল লাল উট। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনাদেরকে বলে দেই, এখন আপনারা বললেন যে এতক্ষণ যে হাদিসগুলো বললাম এগুলো আপনি মানতেও পারেন নাও মানতে পারেন, কিন্তু এখন যেটা বলবো বাবা মা যারা তাদেরকে বলে দিতে চাই, এভরি প্যারেন্ট should take care their children very carefully। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা যারা সন্তান হয়েছি বাবা মা, আমাদের জন্য প্রযোজ্য হলো we should obey our parents। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। বলে হুজুর কেন গো? মা বাবাকে ভালোবাসা, মা বাবাকে সম্মান করা, মা বাবাকে ইজ্জত করা সন্তানের জন্য ফরজ। মা বাবার কলিজায় আগুন দেওয়া হারাম। এই বর্তমান যুগে বন্ধুরে আমার, ম্যাক্সিমাম ছেলেরা বিয়ের পরে মা বাবার কলিজায় আগুন দেয়, দেয় কি দেয় না? এটার কারণ হলো বন্ধু দিনী শিক্ষা থেকে দূরে থাকার কারণে। বলে হুজুর কেন গো? ও বাবা, ও মা, আমি আজকে আপনাদেরকে এই চাতল বাঘাটা গ্রামের আমার ভাই, আমার বাবা, আমার মা বুদ্ধিরকে বিনীতভাবে অনুরোধ করব, এই হাদিস কানে একটু সুন্দর করে শুনুন। আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। বাবা গো, সন্তানের বাবা হয়েছো, সন্তানের মা হয়েছো, শুধু আনন্দিত হয়ে চলবে না, তোমাকে নির্দিষ্ট টেকনিকের মাধ্যমে তোমার পথ চলতে হবে। আল্লাহ রাসূল বলেছেন বাবা মা যারা হয়েছো তোমাদের দায়িত্ব। আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাসি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দাও। একটা হলো হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর প্রেম শিখাও। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এই জায়গাটাতে আমি একটু দাঁড়াতে চাই, দাঁড়াবো কিনা? ওমা এখনো সবাই সুন্দর করে কথা কয় না। চেয়ারম্যান সাহেব কি করব? বলবো? আপনারা কি রাজি? সবাই রাজি? সবাই আরো জোরে বলেন। তাহলে সবাই সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা আমার নহরির পুতুল জগত করলেন উজালা। নবী আমার নহরির পুতুল জগত করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের হেফজখানা, আপনাদের নুরানি হেফজখানা আপনার মাসে মিনিমাম 2টা প্রোগ্রাম করবেন। কয়টা? 2টা জলসা করবেন সাধারণ আমজনতার জন্য। যথেষ্ট দুর্বল ওরা। আমি জিকির ধরলে আমার শ্রোতারা পাগল হয়ে যায়। আমার জিকির গোটা পৃথিবীতে আমেরিকা থেকে ধরে মানুষের কাছে যে কত প্রিয় কল্পনা করতে পারবেন। এই সুবহানাল্লাহ জিকির কেন প্রিয় জানেন? আমার জবানের কারণে না, কারণ এটা জান্নাতি মেহমানদের জন্য জান্নাতি খাবার। হাদিস শরীফের কথা, নবীজি বলছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ
জি যান, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জি জি, ওয়ালাইকুম আসসালাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো জান্নাতের মেহমানদের জন্য কি জান্নাতি খাবার। এগুলো আপনাদেরকে বুঝতে হবে, এগুলো আপনাদেরকে শিখতে হবে। জীবন তো যেমনি যেমনি চলে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না, যাচ্ছে না, কিন্তু কবরে যাওয়ার পরে এই পৃথিবীর কোন মানুষ আপনাকে আমাকে মনে রাখবে না। আপনার আমার কর্ম, আপনার আমার আমলে আপনার আমার সাথে যাবে। আল্লাহ রাসূল এই জন্য বলেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। এর মধ্যে একটা হলো নবীর মহব্বত। এই শিক্ষা অর্জন করা ফরজ এবং ঈমান, এটা ফরজ এবং ঈমান। এরপরে বলেছেন নবীর পরিবারের ভালোবাসা শিখাও। কিসের? নবীর আহলে বাইতের ভালোবাসা শিখাও। এরপর আল্লাহ রাসূল বলেছেন ওয়া আলা কিরাতিল কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। আপনাদের হেফজখানায় আজকে ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে। যারা পবিত্র কালামুল্লাহ শরীফ 30 পারা কোরআন যারা মুখস্থ করেছে তাদেরকে কি করা হবে? পাগড়ি দেওয়া হবে। একটা ছেলে, বাচ্চা ছেলের সিনায় 30 পারা কোরআন মুখস্থ রাখা, এটা কি সহজ কথা? আল্লাহু আকবার। এটা আপনাদের জন্য বড় নিয়ামত। কিসের জন্য? আপনারা কি আপনাদের এই হেফজখানায় বাচ্চাদেরকে দিবেন না, পড়াচ্ছেন না, আবার তাদের আর্থিকভাবে সহযোগিতা করেন না? আমার কথা কয় না, করেন না? ওই যে দিনের শিক্ষা অর্জনের কথা বলছি, তিনটা আমল কোনোদিন মরে না, সাদকায়ে জারিয়া, ঠিক কিনা বলে? এর মধ্যে একটা হলো দিনের শিক্ষা অর্জন করা এবং দিনের শিক্ষা শিক্ষিত করা। আপনি যখন কাউকে দিনের শিক্ষা দিয়ে যাবেন, তার মাধ্যমে এই দিনের শিক্ষাটা যুগের পর যুগ দুনিয়াতে জিন্দা থাকবে। আর এই আমল আপনার কবলে অটো যেতে থাকবে, পৃথিবীর কেউ আপনার জন্য দোয়া করা লাগবে না। এই জায়গাটাই আপনার জন্য যথেষ্ট। জোরে করেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি কয়টা জিনিস শিখতে হবে, শেখাতে হবে? একটা হলো কি? নবীজির মহব্বত। দ্বিতীয়ত হলো নবীর আহলে বাইতের মহব্বত। তৃতীয়ত হলো কোরআন তেলাওয়াত। এই আপনাদের এখানে হাফেজ বানাচ্ছেন, সত্যিকারের হাফেজ হইতে হবে কিন্তু। নবীর দুশমন হাফেজ হইলে কিন্তু হবে না, নবীর প্রেমিক হাফেজ হইতে হইবে। কি হাফেজ? আমাদের দেশে অনেক হাফেজ আছে না, কোন নবীজি আমরার মতো কথা কোন কয় নেই। আপনারা কি নবীজি আমরার মতো এটা বিশ্বাস করেন? আরো জোরে বলেন। নবীজি কি আমাদের মতো? নবীজি বেনজির ও বেমিসাল। আমার নবীজির মতো সৃষ্টি জগতে আর কেউই নেই। যেই হাফেজ সাহেব আমার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া সত্যিকারের প্রেম নিয়ে কোরআনে হাফেজ হয়েছে বন্ধু, সেই হাফেজ সাহেবকে কাল হাসরের দিন জাহান্নামের আগুন দেখলে ভয় পাবে। হাই, সেই হাফেজকে দেখলে জাহান্নামের আগুন ভয়ে পালানোর চেষ্টা করবে, যদি সত্যিকারের ঈমান আকীদা ওয়ালা হাফেজ হইতে পারে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর ওই হাফেজ সাহেবের বাবা মা, তাদেরকে নূরের টুপি পরানো হবে রে সেই দিন, যেই নূরের টুপির নূর গ্লেজ এত বন্ধ আলো হবে, এত গ্লেজি হবে, যেটা সূর্যের আলোকে পর্যন্ত হার মানাবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের দিন হবে যারা কোরআনকে ভালোবেসেছে তাদেরকে বলবে, তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো, কোরআন তেলাওয়াত করতে করতে তোমরা তোমাদের গন্তব্যের দিকে যেতে থাকো। যেখানে গিয়ে তোমাদের কোরআন তেলাওয়াত থেমে যাবে, সেটাই হলো তোমাদের ঠিকানা। আপনারা প্রশ্ন করতে পারেন, বলে হুজুর গো, সেই ঠিকানাটা কি? সেই ঠিকানাই হলো জান্নাত। মজা না? তাহলে দিনের শিক্ষা অর্জন করলে লাভ না লস? আরো জোরে। শিখতে হলে কোথায় যেতে হবে? শিক্ষকের কাছে যেতে হবে। আর শিক্ষক কোথায় থাকে? শিক্ষা প্রতিষ্ঠানে থাকে, ঠিক কিনা বলেন? আরো জোরে। তাহলে সন্তানদেরকে দিনের শিক্ষা দিবেন না দিবেন না? আরো জোরে। তবে মনে রাখবেন, ওই শিক্ষা সন্তানকে দিবেন না যেই শিক্ষা নবীর সাথে গুস্তাখি শিখায়। ওই শিক্ষা দেওয়া যাবে না যে শিক্ষা রাসূলের সাহাবায়ে কেরামের সাথে গুস্তাখি শিখায়। ওই শিক্ষা দেওয়া যাবে না যে শিক্ষা রাসূলের আহলে বাইতের সাথে বেয়াদবি করতে শিখায়। ওই শিক্ষা দেওয়া যাবে না যে শিক্ষা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করতে শিখায়।
কি হয়েছে ওরা কথা কি এখানে এসে বলতে হয়, ওখানে এসে বলতে হয়? এদিক তাকান, আমাদের দেশে একটা সমস্যা আছে, আপনাদের এখানে মিলাদ হয় না? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, তো যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের নাও হন তাহলে কথাগুলো শুনেন, শোনার পরে কমেন্টস করবেন। কেন বললাম শিক্ষার যে প্রয়োজন? আপনার মিলাদ শব্দের অর্থ কি জানেন? আগমন। ইউ আর গ্রেট, অ্যাবসলিউটলি রাইট আনসার। মিলাদ শব্দের অর্থ হলো নবীজির দুনিয়ায় নূরানি শুভ আগমন, বিলাদত মুবারক। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর সৃষ্টির কাছে আসা, ঠিক কিনা বলেন? আরো জোরে। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা শিক্ষার সাথে এটাও যুক্ত আছে, আছে না নাই? এই নাইসিয়টিক শিক্ষাটা না থাকার কারণে সুন্নি জামাতের কিছু আমল নিয়ে যারা সুন্নিয়ত করে না তারা ইনকার করে। করে কি করে না? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যেহেতু মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে একটু আকীদার ওয়াজ করার দরকার আছে না নাই? এটাও শিক্ষার একটা অংশ। মিলাদ শব্দের অর্থ যদি জন্ম বৃত্তান্ত হয়, এই মিলাদকে যারা বেদাত বলে অস্বীকার করে, আপনারা কি বলেন তারা ঈমানদার? আরো জোরে বলেন। মিলাদ, এটা মিলাদ পড়তে হবে, মিলাদকে বিশ্বাস করতে হবে, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করে না তারা মিলাদ পছন্দ করে না। আর যারা মিলাদ পছন্দ করে তারা হলো সত্যিকারের সুন্নি জামাতের দল। বলে কেন? আমি আপনাদেরকে বলি। মিলাদ, আমরা যে মিলাদ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি নূরুম মুবিন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সুস্পষ্ট আলো। এগুলো কিন্তু নবীজিকে মিন করে বলা হয়েছে, এগুলো কোরআনের আয়াতের অংশ। আল্লাহ সেই নূর পেয়ে আমরা কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। বুঝেন, এটা আকীদার ওয়াজ, মানে ঈমানের ওয়াজ, নবীজির মুহাব্বতের ওয়াজ। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। বলে হুজুর আনন্দ উৎসব করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন, আর যারা বলেন। আচ্ছা, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা কোরআনের আয়াত। এটাকে যে অস্বীকার করবে সে কি ঈমানদার থাকবে? তো এই আয়াত তো মিলাদের আয়াত। কিসের আয়াত? আর যারা বলেন মিলাদের আয়াত আর নবীজির আগমনের আয়াত। আচ্ছা, আমরা নবীজির আগমনে আমরা কি গান বাদ্যযন্ত্র করব? কি করব? ওমা কথা কয় না। আরে ভাই, আমার লোকের আগুয়ে লাভ নাই, আমি কোরআন এবং হাদিস থেকে কথা বলছি, আমার মন গড়া কথা নয়। আমরা কি নবীজির আগমনের খুশিতে চেয়ারম্যান সাহেব গান করব? কি করব? আমল করব। কি করব? আমি আমার নেগেটিভ সাইড এবং পজিটিভ সাইড, আমার বিপরীত সাইড, সুন্নি জামাতের বিপরীত সাইডটাও ধরবো, সুন্নি জামাতের রাইট সাইডটাও ধরবো। আপনারা আমার দিকে তাকান। গান বাদ্যযন্ত্র কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলেছেন the music and the musical instrument will be increased, কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের একটা সুস্পষ্ট আলামত। এদিক তাকান। আমি ছোট্ট করে বলছি, এগুলো শিক্ষার অভাবে হচ্ছে, দ্বীনের শিক্ষা, সত্যিকারের শিক্ষার অভাবে হচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মানুষ কি তাওহীদ মানবে না? নবীজি বললেন হ্যাঁ তারা মানবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি রিসালাত মানবে না? নবীজি বললেন হ্যাঁ তারা রিসালাত মানবে। আল্লাহ রাসূল বললেন ওয়ায়াসুমুন ওয়ায়াহুজ্জুন ওয়ায়াসাল্লুন, তারা নামাজ পড়বে, তারা রোজা করবে, তারা হজ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও তারা মানবে। খেয়াল করেন,
গভীরভাবে খেয়াল করেন, আমার পক্ষের লোক হন আর বিপক্ষের লোক হন, আমি আমার পক্ষ বিপক্ষ বুঝি না। আমি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। মানলে আপনার জন্য নিয়ামত, না মানলে কিয়ামত। আল্লাহ রাসূল বলেছেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ এটাও মানবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানবে, তারা নামাজও পড়বে, তারা হজও করবে, তারা রোজাও করবে। ইয়া রাসূলুল্লাহ তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবীজি বললেন হ্যাঁ হ্যাঁ, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। ইয়া রাসূলুল্লাহ কেন গো, কেন গো? আমার রাসূল বললেন তারা নামাজ পড়ার পরেও, রোজা করার পরেও, হজ করার পরেও, আল্লাহ মানার পরেও, তারা রাসূল মানার পরেও তারা কি করবে? গান বাদ্যযন্ত্রের আসর বসাবে, আর এই বাদ্যযন্ত্র থেকে তারা মজা নেবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বুঝছেন নি? আবার গান বাদ্যযন্ত্র কত খারাপ জিনিস। আল্লাহ রাসূল মানার পরেও, নামাজ পড়ার পরেও, রোজা করার পরেও, হজ করার পরেও তাদের এই সাজাটা কি থাকবে? বহাল থাকবে। তাহলে আমরা কি এটা করব, নাকি নবীজির আগমনে খুশি হয়ে কোরআন তেলাওয়াত করব? তা আমরা কি মিলাদের শুরু থেকে বলি না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা? পড়ি কি পড়ি না? তাহলে এটা কোরআন না? এই কোরআন তেলাওয়াত কি বিদআত? দলিল কিন্তু বুঝে নেবেন। আল্লাহ বলেছে আমি তোমাদের কাছে আমার ফজল পাঠিয়েছি, রহমত পাঠিয়েছি। আল্লাহর পক্ষ থেকে রহমত আসছে কিনা? এই যে আমার ভাই জসিম ভাইয়ের আগে যিনি আলোচনা করেছিলেন, তিনি আয়াত তেলাওয়াত করেছিলেন, তিনি বলেছিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে সৃষ্টির জন্য রহমত হিসেবে পাঠিয়েছে। খোদার খোদাইত্বের সীমানা যতটুকু, আল্লাহ রাব্বুল আলামিনের খোদাইত্বের সীমানা যতটুকু, আমার নবী ততটুকু জুড়ে রহমত। তা আল্লাহ বলছে, আল্লাহর পক্ষ থেকে আমরা কোরআন পাইছি কিনা, নবীকে পাইছি কিনা, এগুলো আমাদের জন্য নিয়ামত কিনা? আল্লাহ বলেছে এই নিয়ামত পেয়ে তোমরা ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো। আল্লাহ গো, এই আনন্দ করলে লাভটা হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। তাহলে নবীজির আগমনে খুশি হয়ে আমি কোরআন তেলাওয়াত করলাম, কোরআন তেলাওয়াতের পরে আমি দরুদ পড়লাম। নবীজির উপর আল্লাহ দরুদ পড়ে কি পড়ে না? একানা রহমতের ফেরেশতাদেরকে নিয়ে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এখন দরুদ পড়লে লাভ না লস? আর জোরে আমরা যে পড়ি আর আমাদের কি যে বেদাত ফতোয়া দেয়, আমি আজকে আপনাদেরকে বলে দেই বন্ধু, জীবন শেষ হয়ে যাবে, বাংলাদেশ না গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলতে বলতে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলে মিলাদ বেদাত, কিয়ামত পর্যন্ত শুধু মুক্তা দিয়ে বলতে পারবে বেদাত। কোরআন হাদিস কিতাব দিয়ে কিয়ামত পর্যন্ত তারা প্রমাণ করতে পারবে না, কারণ নবীজির আগমনে খুশি হয়ে সুন্নিরা যা করে সবগুলো সহিহ কোরআন হাদিস থেকে সাব্যস্ত। কথা বুঝে আসেন? নবীজিকে নিয়ে যখন কটূক্তি করে, গায়ে আর আমি নিজে আর আমি আমার মধ্যে থাকি না। এই আল্লাহ রাসূল বলেছেন, বলবো আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাসূলকে যারা আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করবে, রাসূলকে গালি দিবে, তাদেরকে হত্যা করে ফেলো। ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুরুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। সাহাবায়ে কেরামদের সাথে বেয়াদবি করে তাদেরকে বাইন্দা পিটাও। এটা হাদিস শরীফ, আমার কথা না, রাসূলের কথা। এখন আমি যদি সত্য বলে আপনি রাগ হন, আমি কি করব বলেন? এদিক দিয়ে হাদিস শরীফ, এদিক তাকান, প্লিজ কথা বলবেন না। এদিক দিয়ে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল এটা বলতেছে, আর কোরআনে আল্লাহ কি বলে? ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলে সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আপনি না হয় আমাকে এক ডেক বিরিয়ানি দিবেন, না হয় আমাকে আপনি কয়েক ভরি সোনা কিনে দিবেন, না হয় আমাকে কয়েক লক্ষ টাকা দিবেন, না হয় আমার সুবিধার জন্য কিছু সুবিধা আমার বাড়ির আঙ্গিনায় করে দিবেন। এর চেয়ে বেশি তো কিছু দিতে পারবেন না। কিন্তু সামান্য কিছুর জন্য আমি সত্য কি লুকাবো? এদিক তাকান, একটু আগে যে আয়াতটা পড়ছি, এই আয়াতটা নবীর দুরূদের আয়াত। সুবহানাল্লাহ বলেন। তো দুরূদ পড়লে লাভ কি? হাদিস শরীফে আসছে, যেই ব্যক্তি জুমার দিনে রাসূলকে ভালোবেসে 80 বার দুরূদ পড়বে, তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এটা জুমার দিনের ফজিলত।
আর জুমার দিন নাই। দাইলামি শরীফের মধ্যে আসছে হাদিস, কান হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি নবীজিকে মহব্বত করে প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারো, তাহলে তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। তাহলে এই দরুদ, নবীজির আগমনে খুশি আমি নবীর উপর পড়ব না? গেল কোরআন এবং দরুদ। এবার আসেন জিকির। নবীজির আগমনের দিনকে আমরা জিকির করি না? আরো জোরে করে কি করি না? সায়েন্টিফিকদের বক্তব্য, জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। আর আল্লাহ কোরআনে বলতেছে ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এখন কিভাবে স্মরণ করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো। উকুউদান, বসে বসে জিকির করো। ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়াসীলা। আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছে, খেয়াল করবেন। কাকে ডাক দিয়েছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন মুনাফিককে ডাক দেয় নাই। আল্লাহ ইমানদারকে ডেকে ডেকে বলেছেন, এই ইমানদার, বেশি বেশি করে তোমরা মাওলার জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। তাহলে জিকিরের লাভ না লস? নবীর আগমনে জিকির করতে পারবো না? আরো জোরে বলেন। কোরআন থেকে বের হয়ে আমি হাদিসের কাছে চলে গেলাম। আল্লাহ রাসূল বললেন, এই যে মিয়া ভাই, আমার একটা টিস্যু দেন, একটা টিস্যু, জাস্ট ওয়ান পিস। আমি एग्जांपल দেই, আমার দিকে তাকান, প্র্যাকটিক্যালি প্রমাণ দিচ্ছি। এই যে এই মাইক্রোফোন থেকে কিন্তু দুর্গন্ধ আসতেছে। কি আসতেছে? দুর্গন্ধ আসতেছে। আসতেই পারে, কারণ এটা অনেক বেশি ইউজ হয়েছে। আমার অপারেটর ভাই কোথায়? তোমার কি হয় অপারেটর সাহেব? ভাই, ভাইকে বলবা এগুলো চেঞ্জ করে ফেলতে। অনেক গন্ধ এগুলোতে। এই দুর্গন্ধ কিন্তু বক্তাদের জন্য এফেক্ট। মনে আছে? থাকবে? বলে দিবা। হ্যাঁ, দুর্গন্ধ আছে। আমি সেই দিকে বলার জন্য বলি নাই, মনে হইছে বলে দিলাম। এই যে টিস্যু হাতে নিলাম, এখানে কিছু ময়লা আছে। কি আছে? 2-3 জন আলোচনা করেছে। মুখের থুতু আসে না নাই? আমি আলোচনা করতেছি, থুতু আসতেছে কিনা। এই যে থুতুটা আমার জন্য এই মুহূর্তে ময়লা। কি? এই ময়লা দূর করার আমার জন্য প্র্যাকটিক্যালি উপকরণ হলো টিস্যু। আমি মেসেজ দিয়ে দিলাম, ময়লা ক্লিন করে আমি ডাস্টবিন করে দিলাম, ফেলে দিলাম। কি হয়ে গেল? মাইক্রোফোন গুলো ক্লিন হয়ে গেল। ঠিক তেমনি ভাবে আমার রাসূল বলে দিয়েছে, তোমরা বেশি বেশি করে মালিককে ভালোবেসে জিকির করো। যত বেশি জিকির করবা, তোমার হৃদয় থেকে তত বেশি ময়লা, তার মানে গুনাহ মোচন হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন জিকির করো, কি করো? তোমরা যখন জিকির করো, এমন ভাবে জিকির করো মানুষে দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। আল্লাহ রাসূল সরকারে মদিনা তিনি বলেছেন, জবান দিয়ে করা যায়। জবান কই? মুখে কোথায়? এই জবান দিয়েও জিকির করা যায়, অন্তর দিয়েও জিকির করা যায়। আপনার আমার পাড়ে রাসূল বলেছেন, দুই ভাবে জিকির করা যায়। দুই ভাবে মিলিয়ে জবান এবং অন্তর মিলিয়ে জিকির যেটা হয়, এটাই হলো সবচেয়ে উত্তম। ওই যে চেয়ারম্যান সাহেব ওনার বক্তব্যের মধ্যে বলেছেন, সাদ আপনি জবান এবং অন্তর দুটোকে একত্রিত করে যখন জিকির করবেন, তখনই আপনার মধ্যে স্বাদ চলে আসবে। আর যদি স্বাদ এসে যায়, পৃথিবীর কোনো লোভ আপনাকে জিকির থেকে সরাইতে পারবে না। ঠিক না? ঠিক না? আরো মজার হাদিস কইতাম নি? আরো জোরে। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলছে, হাবিব আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন। আল্লাহ আমি কি জানিয়ে দিব? কয় আপনি আপনার বান্দাগুলোকে জানিয়ে দেন, আমার বান্দাগুলো আমাকে যেমন মনে করে, আমি আল্লাহ আমার ওই বান্দার কাছে ঠিক তেমন। তার एग्जांपल, আমার বান্দা যখন আমাকে একা একা স্মরণ করে, আমি আমার বান্দাকে একা একা স্মরণ করি। আমার বান্দা যখন বন্ধু কোন মজলিসে বসে আমার জিকির করে, আমি তার চাইতে উত্তম জলসায় আমার বান্দার স্মরণ করি। সুবহানাল্লাহ বলেন। আমার জিকির করতে করতে কেউ যদি 1 বিঘা পরিমাণ এগিয়ে আসে, আমি আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। কেউ যদি জিকির করতে করতে 1 হাত পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ এই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে।
কেউ যদি হেঁটে হেঁটে মালিকের দিকে জিকির করতে করতে আসে, আমার মালিক আমার ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসে, তার মানে হলো আপনি আল্লাহকে যত তাড়াতাড়ি কাছে পেতে চান, আপনি হাজার চেষ্টা করলে আল্লাহ আপন হবে না, আল্লাহ যদি না চায়। এই জন্য আল্লাহ বলে দিয়েছে, আমার বান্দাগুলো আমার কাছে হাইটা আসে, হাবিবি গো আমি আমার ওই বান্দার কাছে দৌড়ে ছুটে আসি। তার মানে আপনি আল্লাহকে যত দ্রুত আপন করে পেতে চান, তার চাইতেও দ্রুত আল্লাহ আপনার আপন হয়ে যায়। তাহলে আমরা মিলাদের মধ্যে কোরআন তেলাওয়াত করি, জিকির করি, দুরূদ পড়ি, তাই তো? আপনারা বলেন না কেন? এটা সুন্নি জামাতের কথা, এটাকে অবৈধ বলার, বেদাত বলার কোনো সুযোগ আসেনি। যে বলবে সেই নিজেই বেদাত বলে। হুজুর কেন? এখানে একটা পয়েন্ট আছে, আমি ফাইন্ড আউট করতে চাই। সে বলছে সে নিজেই বেদাত, কারণ সাহাবায়ে কেরাম যে যেইভাবে পেরেছে সেইভাবে রাসূলের প্রেমকে উজ্জীবিত করেছে, আল্লাহর অর্ডারকে মান্য করেছে। একজন করতে দেখলে আরেকজন তাকে বেদাত বলে থামায় নাই। ঠিক কিনা বলেন? বেদাত বলতে 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 মানুষকে আমল থেকে একবারে দূরে সরিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? যারা বেদাত, এই আমলগুলোকে বেদাত বলে বন্ধু ফতোয়া দে, আমি প্রমাণ দিতে পারবো তাদের ডাইনে বামে যা আছে সবগুলো কোরআন হাদিস থেকে প্রমাণিত বেদাত। কথা বলেন না কেন? এই মিয়া, আল্লাহ রাসূল কি টাইস করা মসজিদে নামাজ পড়েছিল? তা আপনি পড়েন কেন? এখানে বেদাত ফতোয়া দেন না কেন? আল্লাহ রাসূল কি নামাজের কাতার করে, টাইলস দিয়ে কাতার করে সেই কাতার সোজা করে নামাজ পড়েছিল? তো এখন আপনি কাতার সোজা করেছেন, ওটাও তো বেদাত, এটা বলেন না কেন? আল্লাহ রাসূল কি সাহাবায়ে কেরামদেরকে মাঠে নামাই দিয়েছে যে আরেকজনের বাড়ি থেকে ভিক্ষা করে না আমার ইমামতির বেতন দাও? কথা বলেন না কেন? তো ওটা তো টাটকা বেদাত, ওটা বলেন না কেন? কথা বলেন না কেন? বলছি ওমা, আমি কি বলছি? বাপ রে বাপ, নরমাল ফ্যান লাগাইছে, কই ফ্যানের বাতাসে হয় না, ডিজিটাল ফ্যান লাগাইছে, কই এটা হয় না, তো কি করতে হবে? এসি লাগাইতে হবে। এসি লাগবে মসজিদে 8টা, লাগাইছে 60টা। মসজিদে ঢুকে আই এম 50% রিল্যাক্স, তার মানে আরো 50% বাকি আছে, তার মানে কি আরো 4টা লাগাইতে হবে। ইমাম সাহেবের আবদার কি? আর 60টা যখন লাগাইছে আই এম 100% রিল্যাক্স। আপনি ফ্যানের বাতাসও খান, এসির বাতাসও খান, আল্লাহ রাসূল তো এগুলো দেখেও না, তো ওটা তো টাটকা বেদাত। কথা বলেন না কেন? এই যে আজকে স্টেজে বসছি, এটাও তো বেদাত। মাইক দিয়ে ওয়াজ করতেছি, এটাও তো বেদাত। এগুলো বলেন না কেন? কথা কন না কেন? ওমা ওমা, আর জোরে। যে বেদাত ফতোয়া দেয় তার মাথায় যে টুপিটা আছে, নবীর জামানায় সে টুপি ছিল না, সেটা পড়তেছে, এটাও তো বেদাত। কথা কন না কেন? আমার রাসূল যে ক্যাটাগরিতে পাঞ্জাবি পরেছে, আপনি তো সেই ক্যাটাগরিতে পাঞ্জাবি পরেন না, আপনার পোশাকটাও তো বেদাত। তা আপনি সেটা বলেন না কেন? তার মানে সত্যিকারের কোরআন হাদিস থেকে প্রমাণিত যে বিষয়গুলোকে আপনি বেদাত বলছেন, এটা আসলে বেদাত না, সেটা হলো আপনার প্রতি হিংসার বশবর্তী হয়ে বলছেন। কারণ আপনার শত্রুতা আমার সাথে নয়, মদিনা ওয়ালার সাথে। ঠিক কিনা বলেন? আরো জোরে। এবার আসেন নবীজির মহব্বতে আমরা দাঁড়াই না? দাঁড়াইলেও কয়টাও বলে বেদাত। সূরা ফাতির মধ্যে আল্লাহ বলেছেন ওয়াতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। সাহাবায়ে কেরাম কি নবীজির মহব্বতে দাঁড়ায় নাই? আর জোরে কোন? মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির শানে শান গেয়েছিলেন। আর আমার নবী এত খুশি হয়েছিলেন, খুশি হয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। তো সাহাবায়ে কেরাম এই দিক তাকান, সাহাবীরা যে ঘোড়া ইউজ করেছে, সাহাবীদের ঘোড়ার নিচে 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয়, গাউসে পাক থেকে ধরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত আল্লাহর ওলি সৃষ্টি হবে সবাইকে যদি একটা পাল্লায় তুলে রাখা হয়, তাহলে সাহাবীদের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হবে। আমার ওয়াজ বুঝেন নাই? সাহাবীদের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন যদি এত বেশি হয়, সাহাবীদের দাম কত কল্পনা করা যায়? সেই সাহাবায়ে কেরাম যদি নবীর মহব্বতে দাঁড়াতে পারে, আপনি আমি দাঁড়ালে সমস্যা কোথায়? আরো জোরে বলেন। আমি যখন আপনাদের এখানে আসছি সবাই কি দাঁড়ায় নাই? কথা বলেন না কেন? দাঁড়াইছিনি, সম্মান করেছে। আপনি আসলেও তো কেউ দাঁড়িয়ে যায়, আপনাকে অনার করে, অনারেবল পারসন, আজকের চিফ গেস্ট, আপনাকে মানুষ মর্যাদা দেয়, সম্মান করে। আপনি তখন কেন বলেন না ভাই আমারে দাঁড়ায়া সংবর্ধনা দেওয়ার দরকার নেই, এটা তো বেদাত?
নিজের বেলায় হলে হালাল, রাসূলের বেলায় হলে হারাম। তো বুঝতে পারতেছি না, এটা আকীদা এবং শিক্ষা দুটোরই সমস্যা, ঠিক কিনা বলেন? আরে জোরে। তাহলে এখন আপনি একটা পয়েন্ট তুলে ধরতে পারেন যে হুজুর আপনার সামনে তো আমি প্র্যাকটিক্যালি আছি, আপনার নবী কি মরে গেছে? আল আম্বিয়া ওয়া আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবী রাসূলরা তারা আপন আপন রোজায় জিন্দা এবং নামাজরত অবস্থায় আছে। তাহলে নবীজিকে দাঁড়িয়ে সালাম দিবেন না? আপনারা কি হজে গেছিলেন না, এখানে আসেননি? মদিনা জিয়ারত করেছেন? চাচা আপনি বলেন তো, নবীজির রওজায় গেলে কি এক সেকেন্ডের জন্য বসা যায়? আরে আরে দাঁড়াইয়া যে একটু সম্মান করব নবীকে, আবেগ দিয়ে কথা বলবো নবীর রওজার সামনে দাঁড়াইয়া, সেই সুযোগে তো নাই। আর আপনি বসবেন তো থাক দূরে। এখনো মদিনায় গেলে দাঁড়িয়ে নবীজিকে মর্যাদা সম্মান করতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির মর্যাদা কেমন জানেন? মদিনার হেরেমের চারপাশে বাথরুম উপরে নাই। চাচাকে জিজ্ঞেস করেন, ওরে বাপরে বাপরে বাপরে, কত তলা নিচে যে আপনার ওয়াশরুম গুলো। কেন বুঝছেন? রাসূলের ইজ্জত। সুবহানাল্লাহ বলেন না? তো আমি যেটা বলতে চেয়েছিলাম, মিলাদ কখনোই বেদাত নয়, সম্পূর্ণ বরকতময় একটা আমল। কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কেউ যদি মদিনা ওয়ালার প্রেমে পাগল হয় মিলাদুন নবীতে মাত্র 1 টাকা খরচ করে। কয় টাকা? মাত্র 1 টাকা খরচ করে। আমি আবু বকর বললাম, সে আমার সাথে বন্ধু হয়ে জান্নাতে থাকবে। তাহলে মিলাদকে বেদাত বলার কোনো সুযোগ? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমরা মিলাদ অতীতেও পড়েছিল আমাদের পূর্বপুরুষরা, এখনো পড়ছি, ভবিষ্যতে আমরা পড়ব, ঠিক কিনা বলেন? সবাই রাজি আছেন তো? না পড়লেও সমস্যা নেই, এটা আপনার পার্সোনাল জিনিস, আমারটা আমি বলে দিলাম। জি জি। থ্যাংক ইউ। বসেন বসেন। চাচা চমৎকার একটা কথা বলেছে, এটাও শিক্ষার আরেকটা অংশ। তিনি বলেছেন মহিলাদের কথা। মহিলারা বলে মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা বড় পর্দা। আপনি বুঝতে, আপনার কথা বলাতে ভঙ্গি দেখে বুঝতে পারছি, আপনার মনের পর্দা তো বড় পর্দা, ঠিক আছে, কিন্তু আপনি শরীয়তে যেটা জায়েজ নাই, এটাকে আপনি তরিকত, হাকিকত, মারেফত দিয়ে এটাকে জায়েজ করার কোনো সুযোগ। শরীয়তের হুকুম হলো আপনার পর্দা করা ফরজ, আপনি পর্দা করতে হবে, মাস্ট বি। মহিলাদের পর্দা হলো পুরো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে, পায়ের তালু, হাতের তালু দেখাতে পারবে, বিশেষ কোন প্রয়োজনে মুখ, জাস্ট মুখমণ্ডলটা দেখাতে পারবে, আর এর বাইরে যাওয়া টোটাল হারাম। এই মানে উলঙ্গ অবস্থায় বলে হুজুর কেন? যেই নারী পোশাক পরার পরেও তার বডি দেখা যায়, রাসূল বলেছেন সেই নারী উলঙ্গিনী। সেই নারীর পর্দা, পোশাক পরিহিত নারী বলা যাবে। এইভাবে পাতলা পোশাক পরতে পরতে যদি 40 জন পুরুষের সাথে দেখা হয়ে যায়, মহিলা দায়ুস হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এই মহিলাকে মর্দা মহিলা বলা হয়। এই মহিলার জন্য জাহান্নামে একটা খাবার বরাদ্দ আছে, যেটাকে বলা হয় তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবালটা কি? আমার রাসূল বলেছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংরানু রক্ত পুজ। নাউজুবিল্লাহ বলেন। খাইতে হবে। লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে, আরো জোরে। কি করবেন? দৌড় দিবেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ খুব শক্তভাবে ধরবে, হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে। হিসাব দিতে না পারলে ইউ আর আন্ডার অ্যারেস্ট, ঠিক কিনা বলেন? অ্যারেস্ট। কি করবেন সেদিন? ওই যে একটু আগে বলেছি, সন্তানও কাজে লাগবে না, সম্পদও কাজে লাগবে না, যাবেন কোথায়? এজন্য দ্বীনের শিক্ষার গুরুত্ব অপরিসীম। এবার আসেন চাচা, বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? আর বলা লাগবে না তো? আল্লাহ কোরআনে কি বলেছেন? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাসূল বলেছেন ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা কি করো না, নিজেদের রূপটা অন্য কোনো বেগানা পুরুষকে দেখায় না, তোমরা ঘরে থাকো। বলে হুজুর মহিলারা কি ঘরে থাকতে হবে? না, বের হবে।
বের হইতে হলে তার বাবা লাগবে। 3টা পুরুষ ছাড়া একটা নারী তার বাড়ির সীমানা ছেড়ে অন্য কোথাও যেতে পারবে না। কয়টা পুরুষ? মেয়ে হলে বাবা যেতে হবে সাথে, বিয়ের পরে স্বামী যেতে হবে সাথে, বিয়ের পরে ছেলে যদি হয়, উপযুক্ত ছেলে যদি হয়, স্বামী যেতে পারবে না, তার উপযুক্ত ছেলে আগুন পানি ভালো মন্দ বুঝে এমন একটা ছেলে যেতে হবে। এর বাইরে নারীদের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ নারীরা হলো গোপনীয় জীব, তারা যখন ভিতরে থাকবে তারা ফুটন্ত ফুলের মতো থাকবে। আর আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমরা ওপেনিং হয়ে যাবে, শয়তান তোমাদেরকে দেখলে উকিঝুঁকি দিবে, আর পুরুষকে ফান্দে ফেলানোর জন্য নারীকে রশি হিসেবে শয়তান ব্যবহার করবে। দুজন বেগানা পুরুষ এবং নারী যখন একসাথে থাকবে, তৃতীয় জন থাকবে শয়তান, তখনই অনৈতিক ফিজিক্যাল সম্পর্ক তৈরি হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জায়গা থেকে দূরে। এবার আসেন চেয়ারম্যান সাহেব, গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমি আপনার বিশেষ করে আপনার অবগতের জন্য বলছি। আপনারা দেখেছেন কিনা জানি না, সিরাজগঞ্জে দেখেছেন একটা নিউজ, এমন ভাবে এই রোগ ছড়িয়েছে, হসপিটালে কন্টিনিউয়াসলি মানুষের ভিড়, প্রতিনিয়ত যুবক যুবতী মৃত্যুবরণ করছে সিরাজগঞ্জে। আমি আপনাদেরকে বলে দেই, এই এইডস রোগে আক্রান্ত হওয়ার একটা মাত্র কারণ হলো জিনা, ব্যভিচার, সমকামিতা। নাউজুবিল্লাহ বলেন। যেটা লূত জাতির জামানায় ছিল, একটা পুরুষ আরেকটা পুরুষের সাথে যৌন আকাঙ্ক্ষা মিটিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বর্তমানে শরীফ থেকে শরীফা, ঠিক কিনা বলেন? এই যে আমি আপনাদেরকে বলি ওইদিকে যাই না, এই জায়গাটা থেকে বেঁচে থাকতে হলে আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহ রাসূল বলেছেন, একটা উপযুক্ত যুবক আরেকটা উপযুক্ত যুবকের সাথে একই কাঁথায় ঘুমাবে না। একটা যুবক আরেকটা যুবকের লজ্জাস্থানের দিকে তাকাবে না। আর বড় লোকের, বিশেষ করে অধিক অর্থ যাদের আছে, ওই সমস্ত ধনী লোকের সন্তানদের সাথে তোমরা মেলামেশা করবে না। কারণ সমাজের জন্য ম্যাক্সিমাম ধনী লোকের সন্তানেরা হলো সমাজের জন্য অভিশাপ। এটা আমার কথা না, কিতাব থেকে বলছি। আল্লামা ইবনে হাজার আসকালানী হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন, উপযুক্ত একটা যুবক একটা যুবতী আরেকটা যুবতী লজ্জাস্থানের দিকে তাকাবে না, দুইটা যুবতী একই কাঁথার নিচে ঘুমাবে না। এই কন্ডিশন গুলো বেঁচে থাকতে মানতে হবে। এবং সুন্দর স্মার্ট কিশোর একটা ছেলেকে পরিপূর্ণ প্রাপ্ত একটা যুবক ছেলের সাথে একাকী কোনো জায়গায় বিচরণ করতে দেওয়া যাবে না। তখনই আপনার সমাজ জিনা, ব্যভিচার, সমকামিতা থেকে বেঁচে থাকবে। আর আরেকটা হলো, বাবা মাকে অত্যন্ত বিচক্ষণ হতে হবে। ছেলে কারো যৌবন কিন্তু 16তেই চলে আসে, আবার কারো কিন্তু 30এও আসে না। এইজন্য কারো জন্য বিয়ে ফরজ, কারো জন্য সুন্নাত, কারো জন্য হারাম। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে। ছেলে এবং মেয়ের ক্ষেত্রে, ছেলে এবং মেয়ে যখন তারা যৌবনে পরিপূর্ণ হয়ে যাবে, বাবা মা তাদেরকে ভালো দেখে বিয়ে শাদী দিয়ে দিতে হবে। তখনই আপনার সমাজ, আপনার দেশ অভিশপ্ত কলঙ্ক মুক্ত হতে পারবে। ঠিক না? ঠিক মানতে রাজি আছেন? আরো জোরে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবীজি নূর। নবীজি কখনো মাটি নয়, কারণ নবী সৃষ্টির আগে কোনো কিছুই সৃষ্টি হয় নাই। জমিন তো হয় নাই, জমিন না হইলে মাটি আসে কোথা থেকে? আরো জোরে বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। জোরে কোন আল্লাহু আকবার। আর নবী তো এমনিই নূর। নবী আসার পরে পৃথিবী থেকে অন্ধকার ছিল, সব অন্ধকার দূর হয়ে গেছে। এই যে আজকে দেখেন আপনাদের এখানে লাইটের ইংলিশ, নূরের ইংলিশ হলো লাইট। নূরের ইংলিশ কি? রাসূল বলেছে, I am from the light of Allah and everything has been created from my light। রাসূল বলেছেন, আমি আল্লাহর নূর থেকে সৃষ্টি, সব কিছু আমি নবীর নূর মুবারক। সুবহানাল্লাহ বলেন। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নূর। নবীকে কখনোই মাটি বলা যাবে না। আমি কোরআনটাকে দুইবার একবারে নিখুঁতভাবে তাফসীর করেছি, কোন জায়গায় আমি পাই নাই আল্লাহ নবীকে মাটি বলেছে। তাহলে নবীজিকে কি বলা যাবে না? মাটি বলা যাবে না। নবীজির মিলাদকে কখনোই বেদাত বলে দূরে সরিয়ে দেওয়া যাবে না। নবীজিকে সালাতু সালাম দাঁড়িয়ে দিতে হবে, এটা মহব্বতের ব্যাপার। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমাদের নবী জিন্দা না মুর্দা? সশরীরে জিন্দা। নবীজি গায়েবের খবর জানে কি জানে না? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীজি গায়েবের খবর জানে, কারণ অদৃশ্যের সংবাদ যারা দেয় তারাই হয় নবী। অদৃশ্যের সংবাদ দিতে যারা পারে না তারা কখনোই নবী হতে পারে। আমরা এটা বলি না যে আল্লাহ রাসূল আল্লাহর চেয়ে বেশি গায়েব জানে, ঠিক কিনা বলেন?
আরো জোরে, নবীজির কাছে ওহী আসছে, গায়েবের খবর আসছে, আর আল্লাহ রাসূলের মাধ্যমে ধীরে ধীরে আমরা আজ পর্যন্ত জানতে পেরেছি, ঠিক কিনা বলেন? এদিকে তাকান, একটা एग्जांपल দেই। আমাদের বর্তমানে আমরা দেখা কোরআন শরীফ পড়তে পারি না, নবীজির জামানায় কিন্তু কোরআনটা লেখা ছিল না। কি ছিল না? নবীজির জামানায় কোরআন লিখিত, আবু বকরের জামানায় কোরআন লিখিত ছিল না। কথা বুঝতে পারছেন? আরো জোরে বলেন। হযরত ওমরের জামানায় কোরআন লিখিত, হযরত উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সে কোরআনকে 6 ভাবে 6টা কপি করা হয়েছে। তখন তার মানে মোট কথা হলো নবীজির জামানায় কি ছিল না? কোরআন লিখিত ছিল না, ছিল ওহীর মাধ্যমে আসছে। তাহলে এই খবর আমরা জানতে পারছি, এটা কি অদৃশ্যের খবর না, গায়েবের খবর না, যেটা আপনার আমার কাছে আসে না? তাহলে নবীজিকে আমাদের মতো কোনো ভাবেই বলা যাবে না। যাবে? নবীজিকে কখনোই আমাদের মতো বলা যাবে না। নবীজি আজ থেকে 1500 বছর আগে বলেছেন, কালা আইকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো, তোমরা কে আছো আমার মতো। কেউ হাত তোলে নাই যে আমি আছি নবীজির মতো, কারণ আমার নবীর মতো বেনজির ও বেমিসাল কেউ। এই নবীজি যখন থুতু মুবারক নিক্ষেপ করত, সাহাবায়ে কেরাম হাতে নিয়ে মুখে মেসেজ করে দিত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, কি করে দিত? তখন তাদের মুখমণ্ডল গ্লেজি হয়ে যেত। এই জসিম ভাই, আমি আর 1 সেকেন্ডও থাকবো না, 2 ঘন্টার উপরে হয়ে গেছে, আসছি স্টেজে। চেয়ারম্যান সাহেব মুরব্বী মানুষ, ওনাকে বসায় রাখছি। জি জি, অবশ্যই আপনার সহকারী নামের জন্য জি, আমি দেখতেছি তো। জি, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন। এদিক দেখান, আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এই নবীজি কি আমাদের মতো? উম্মে আইমান, এই দিক দেখান, উম্মে আইমান নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার কারণে দুনিয়াতে জান্নাতের খবর পাইছে। আরো জোরে বলেন। আপনার আমার প্রস্রাব লাগলে নাফাক হয়ে যায়, ঠিক কিনা কোন? আরে বলেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে ওনার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। কত হাজার? তারপরেও তার কবরে আযাব হবে, নবীজি দোয়া করতেছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। কেন জানেন? কারণ সে ইবাদত এত বেশি করেছে, কিন্তু প্রস্রাবের মধ্যে পরিপূর্ণ পবিত্রতা ছিল এই কারণে। তাহলে আবার বুঝেন তো নবীজি আপনার আমার মতো হয় কেমনে? এই এদিক তাকান, উহুদের ময়দানে নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। কিসের যুদ্ধ? উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল। হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি রক্ত মোবারক বক্ষণ করলো। নবীজি রক্ত মোবারক বক্ষণ করার কারণে নবীজি গোটা পৃথিবীকে আল্লাহ রাসূল বলে দিলেন, দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। আপনার আমার রক্ত খাওয়া হারাম। কি কথা বলেন? আপনার আমার রক্ত খাওয়া কি? আর আপনার আমার প্রাণের রাসূলের রক্ত মোবারক খাওয়ার কারণে মালিক বিন সিনান জান্নাতি হয়ে গেল, দুনিয়ায় ঘোষণা হয়ে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, মহব্বত করে বলেন। তাহলে নবীজি আমাদের মতন, আমার নবী যা বলেছে যা করেছে আমরা এগুলো মনে প্রাণে বিশ্বাস করব, আমল করব। হ্যাঁ, ভুল ত্রুটি হতে পারে। কি হতে পারে? ভুল ত্রুটি হতে পারে। কি হতে পারে? ভুল হতে পারে। কিন্তু এই জন্য আমরা নবীদের আদর্শ থেকে কি করব না? দূরে সরব না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ রাসূলের কথা মেনে আমরা যেন পথ চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আরেকটু মহব্বতে বলুন আমিন। এই সবাই কোনায় যান, মিলাদ পড়বেন তো, দরুদ পড়বেন তো, মাদ্রাসার দিকে নজর রাখবেন তো। সবাই যে যা পারেন টাকা দিয়ে পয়সা দিয়ে থাকতে হবে, বিষয়টা এমন না। শারীরিক ভাবে মানসিক ভাবে জবান দিয়ে কি করা যায়, এই প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা যায় কি যায় না? আরো যারা বলেন, আমরা যাব কি যাব না? আর একটু মহব্বত করে বলেন। আমার কথা আপনারা বুঝেন না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো, সুদ খাইবেন তো, সুদ খাবেন না তো? এই সুদ কোনোভাবে হালাল করা যায় না। আপনি এটাকে পার্সেন্টেজ বলেন,
বেনিফিট বলেন, মুনাফা বলেন, যেটাই বলেন এক কথা এটা সুদ। ইন্টারেস্ট বলেন, যেটাই বলেন এটা কি সুদ। এটা কি সুদ? হারাম না হালাল? টোটালি হারাম। আমরা সুদের সাথে যুক্ত থাকবো। আমি যে আলোচনা করেছি আপনারা বুঝতে পারছেন? মূল কথা হলো আমাদেরকে দ্বীনের শিক্ষার সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে। আর নিজেকে দ্বীনের শিক্ষার সাথে সম্পৃক্ত রাখতে হলে দ্বীনের শিক্ষার গুরুত্ব আগে আমাদেরকে বুঝতে হবে।